জাতি উপজাতি তপশিলি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে যাওয়ার, তাদের কথা শোনার, তাদের সুবিধে অসুবিধের কথা জানার জন্য, তারা কেমন আছেন, তারা কি বলতে চান, তাদের কি সুবিধে রয়েছে কি অসুবিধে রয়েছে, আর কি কি নাগরিক পরিষেবার মাধ্যমে তপশিলি জাতি উপজাতির মানুষের সার্বিক মানোন্নয়ন সম্ভব, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেই আজকের এই ফেসবুক লাইভ। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসবার পরই তপশিলি জাতি উপজাতি থেকে শুরু করে সব বর্ণ, সব ধর্ম, সব জাতির মানুষের সঙ্গে যাতে বাংলার উন্নয়নের অংশীদার হতে পারেন, বাংলার উন্নয়ন তাদের ঘরে ঘরে যাতে পৌঁছে যায়, তার একটা প্রয়াস তিনি করেছেন। সেই রকম ভাবেই আবার এই তপশিলি সংলাপের মাধ্যমে তৃণমূল কংগ্রেস তারা পৌঁছে যেতে চাইছে আপনাদের কাছে। তপশিলি যারা ভাই বোন রয়েছেন, যারা তপশিলি জাতি উপজাতির মানুষ রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আপনারা জানেন প্রায় 11 লক্ষেরও বেশি তপশিলি ছাত্রছাত্রী, তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রী, তারা শিক্ষাশ্রী স্কলারশিপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে শিক্ষাশ্রী প্রকল্প শুরু হয়েছিল, সেই শিক্ষাশ্রী প্রকল্পের শিক্ষাশ্রী স্কলারশিপ তারা পান। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি প্রফেশনাল এবং ভোকেশনাল কোর্সের জন্য 10 থেকে 20 লক্ষ টাকা তপশিলি ছাত্রছাত্রীদের লোন দেওয়ার ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করেছেন। আপনারা জানেন অলচিকি ভাষায় অভিধান এবং স্কুলের পাঠ্যপুস্তক, অলচিকি ভাষা, সেই ভাষাকে মর্যাদা দিয়ে সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অলচিকি ভাষার পাঠ্যপুস্তক এবং সেই ভাষায় সিলেবাস তৈরি করা থেকে শুরু করে সেই ভাষা যাতে মর্যাদা পায়, সম্মান পায়, তার ব্যবস্থা তিনি করেছেন। এবং রাজ্য সরকারের চাকরিতে 22% সংরক্ষণ তপশিলি জাতি উপজাতির মানুষের জন্য। বাংলা সরকারে যদি যে চাকরি রয়েছে সেই চাকরিতে 22% সংরক্ষণ করা হয়েছে তপশিলি জাতি উপজাতি মানুষের জন্য। রাজ্য সরকারের জমি বন্টনের 100% সেটাও তপশিলি জাতি উপজাতির জন্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে ঢালাও উন্নয়ন তপশিলি জাতি উপজাতির মানুষের জন্য, অন্যদিকে বিরোধীদের ভুল বোঝানো, অন্যদিকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতির কালিমা তপশিলি জাতি উপজাতির মানুষের ওপর লাগানো, রাজনীতির কালি দিয়ে সেই উন্নয়নকে ঢেকে দেওয়ার যে কুৎসিত প্রয়াস বিরোধী দল যারা তারা করছেন, সেটাকে ধিক্কার জানিয়ে এবং সেই উন্নয়নমূলক কথাগুলো বলবো বলেই যে তপশিলি জাতি উপজাতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন এবং আগামী দিনে তিনি কি করতে চান, আগামী দিনে তিনি কি করবেন, আরো নতুন কি কর্মসূচি আসছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই আজকের এই ফেসবুক লাইভ। আপনারা জানেন যে ইতিমধ্যেই জয় বাংলা বলে একটি নতুন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই জয় বাংলা প্রকল্প চালু করেছেন। তপশিলি বন্ধু নামে যে পেনশন স্কিম, সেই পেনশন স্কিমও 60 যারা অর্থাৎ 60 বছরের বেশি তপশিলি মানুষ যারা, তাদের বার্ধক্য ভাতা 1000 টাকা করে দিচ্ছেন প্রতি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং জয় জোহার প্রকল্পের অধীনে তপশিলি উপজাতির যারা মানুষ আছেন, সেই তপশিলির উপজাতির মানুষদের জন্যও বার্ধক্য ভাতা 1000 টাকা করে দেওয়ার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। এর আগে আমরা 34 বছরের বাম শাসন দেখেছি। স্বাধীনতা পরবর্তী সময়ে এতগুলো সরকার গেছে এসেছে, তারা কেউ তপশিলিদের জন্য ভাবেনি। তপশিলি জাতি উপজাতির মানুষরা বারবার বাংলায় সারা দেশে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমরা দেখেছি উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা, আমরা দেখেছি উত্তরপ্রদেশের বলরামপুরের ঘটনা, আমরা দেখেছি তারপরেও উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, হরিয়ানা থেকে গুজরাট কিভাবে বারবার তপশিলি জাতি উপজাতি দলিত সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ নেমে এসেছে। সেই বর্বর আক্রমণ যখন সারা দেশে চলছে, তখন কিন্তু বাংলায় তপশিলি জাতি উপজাতি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আপনার আমার মুখ্যমন্ত্রী ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। চা সুন্দরী বলে একটি নতুন প্রকল্প, সম্প্রতি এই চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে চা বাগানের যারা দরিদ্র শ্রমিক
তাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায়। সেই চা সুন্দরী প্রকল্পের ঘোষণাও শুধু নয়, সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে আজকে চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে চা বাগানের যারা শ্রমিক তাদের উন্নয়নের জন্য, তাদের মাথার উপরে ছাদকে সুনিশ্চিত করবার জন্য সেই ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তপশিলি জাতি উপদেষ্টা কমিটি গঠন করেছেন। তপশিলি জাতির যারা রিনাউন্ড মানুষ, যারা বিখ্যাত মানুষ, তাদেরকে নিয়ে তপশিলীদের উন্নয়নে, তপশিলি মানুষদের স্বার্থে, তারা যাতে ভালো থাকেন তাদের কথা ভেবে উপদেষ্টা কমিটি গঠনের পাশাপাশি আপনাদের জানাই, সম্প্রতি ঝাড়গ্রামের যে সভা, প্রশাসনিক পর্যালোচনা বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় অলচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন, সম্মান দিয়েছেন। অলচিকি ভাষাতেও WBCS পরীক্ষা যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এত সরকার যারা নিপীড়িত মানুষদের কথা বলতো, যারা মেহনতি মানুষদের কথা বলতো, তারা কিন্তু কোনোদিন ভাবেনি যে অলচিকি ভাষা, সেই ভাষায় WBCS পরীক্ষা দেওয়া যাবে। অলচিকি ভাষায় WBCS পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পুরুলিয়ার যারা ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, বাঁকুড়ার যারা আছেন, কেউ কোচবিহারের আছেন, কেউ পশ্চিম মেদিনীপুরের আছেন, পূর্ব মেদিনীপুরের আছেন, হুগলিতে আছেন, যারা অলচিকি ভাষায় লেখালেখি করেন, কথা বলেন, অলচিকি ভাষাটা যাদের ভাষা, সেই অলচিকি ভাষাতে WBCS পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 12 লক্ষেরও বেশি তপশিলি জাতি উপজাতির ছাত্রছাত্রী তারা উচ্চ মাধ্যমিক স্তরে ভাতা পায়, তার ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম স্কলারশিপ, সেই স্কলারশিপের ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তপশিলি জাতি উপজাতির আমাদের যারা ভাই বোনেরা আছেন তারা সেই ভাতা পান। তপশিলির ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার পরামর্শ কেন্দ্র গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 35টির বেশি হোস্টেল নির্মাণ করা হয়েছে, যে হোস্টেলে তপশিলি জাতি উপজাতির যারা ভাই বোনরা আছেন তারা যাতে একটা ভালো জায়গায় থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। 55,000-এরও বেশি তপশিলি ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দেওয়া হয়েছে। এবং বাংলার সরকার, পশ্চিমবঙ্গ সরকারের যে মুখপত্র, সেই মুখপত্র পশ্চিমবঙ্গ সরকারের মুখপত্র পশ্চিমবঙ্গ, সেটাকেও অলচিকি ভাষায় কিন্তু তার একটা এডিশন প্রকাশিত হয়। অর্থাৎ আমরা সেই বাংলায় থাকি যে বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সাঁওতাল, আদিবাসী, তপশিলি, দলিত, তারা প্রত্যেকে বাংলার সরকারের এই উন্নয়নের অংশীদার। তারা প্রত্যেকে তাদের ঘরে ঘরে বাংলার সরকারের উন্নয়ন পৌঁছে গেছেন। আপনারা যারা খেয়াল রেখেছেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই, বিগত পরশুদিন এবং তার আগের দিন আমি নিজে ছিলাম কুচবিহারে। সেখানে মানুষের বাড়িতে গিয়ে আমরা দেখেছি যে তপশিলি জাতি উপজাতির মানুষ, তাদের বাড়িতে শিক্ষাশ্রী পৌঁছেছে, স্বাস্থ্যসাথী পৌঁছেছে, খাদ্যসাথী তার চাল তারা বিনা পয়সায় পাচ্ছেন, তাদের বাড়ির লোক বার্ধক্য ভাতা পাচ্ছেন, জয় জোহার জয় বাংলা প্রকল্পের ভাতা তারা পাচ্ছেন। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এও দেখেছি যে সেই বাড়িগুলোতে গিয়ে বিজেপি, যারা আসলে সাম্প্রদায়িক একটি দল, যারা অন্যান্য রাজ্যগুলিতে দলিতদের ওপর আক্রমণ করছে, কখনো দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে, কখনো ধর্ষণে যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো যারা উত্তরপ্রদেশে পুলিশদের হত্যা করছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীদের ছবি বেরোচ্ছে, কিন্তু অন্যদিকে বাংলার ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে বাংলার সরকারের যাবতীয় উন্নয়নমূলক কর্মসূচি সেগুলো পৌঁছে গেছে তপশিলি জাতি উপজাতির মানুষের কাছে, মানুষের বাড়িতে। সুতরাং আপনাদেরকে বলবো যে এই তপশিলি জাতি উপজাতির মানুষ যারা, তারা আমাদের বাংলার সম্পদ, তারা আমাদের বাংলারই ভাই বোন, তারা আমাদের বাংলারই নয়নের মণি। সেই মানুষরা যাতে ভালো থাকেন তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই আপনাদের বলবো, বিজেপি যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে বলছে যে খাদ্যসাথীর চাল নাকি কেন্দ্রের সরকার দিয়েছে, আপনারা দেখেছেন কোচবিহারের মেখলিগঞ্জের একটি বাড়িতে, যেখানে আমি নিজে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখা গেল যে
পশ্চিমবঙ্গ সরকারের কার্ডে তারা চাল পান। পশ্চিমবঙ্গ সরকার যে খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে চাল দেয় সেই চালই তারা পান, কিন্তু তারা প্রথমে আমাকে বলেছিলেন যে তারা কেন্দ্রের সরকারের চাল পান, কিন্তু পরবর্তীতে যখন কার্ড দেখা হলো তখন দেখা গেল যে তারা কিন্তু রাজ্যের সরকারের চালই সেই মানুষগুলো পান। সুতরাং ভুল বোঝানো হচ্ছে, সেই বিজেপি ভুল বোঝাচ্ছে যে বিজেপি বাংলার প্রাপ্য 56,000 কোটি টাকা দেয় না। সেই বিজেপি ভুল বোঝাচ্ছে যে বিজেপি বাংলার প্রাপ্য জিএসটির টাকা দেয় না। সেই বিজেপি ভুল বোঝাচ্ছে যে বিজেপি লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ায় না। সেই বিজেপি ভুল বোঝাচ্ছে যে বিজেপি দলের মুখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার মন কি বাত ঘোষণা করেন 1 সপ্তাহ নোটিশে, কিন্তু লকডাউন ঘোষণা করেন মাত্র 3 ঘন্টার নোটিশে। সুতরাং মনে রাখবেন, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিপদে পড়েছেন সাধারণ মানুষ, বিপদে ফেলেছেন নরেন্দ্র মোদী, বিপদে পড়েছেন সাধারণ মানুষ। আর তাদের উদ্ধার করার দায়িত্ব যিনি নিয়েছেন, তাদের পাশে ঘরের মেয়ের মতো যিনি দাঁড়িয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম পরিযায়ী শ্রমিকদের প্রায় 350টা ট্রেনে করে 60 কোটি টাকা খরচ করে সেই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করার পাশাপাশি সেই পরিযায়ী শ্রমিকরা যাতে বাংলায় এসে কাজ পান তার জন্য মাটি সৃষ্টি প্রকল্প করা, তাদের জন্য প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা প্রদান, স্নেহের পরশ প্রকল্পের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা প্রদান, সেই সমস্ত ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে করেছেন। এবং আমফানের পরে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সারা বাংলায় 22 বারেরও বেশি নির্বাচনী প্রচার করতে আসতে পারেন, সেই প্রধানমন্ত্রী কিন্তু আমফানের সময় মাত্র 40 মিনিটের জন্য এই পশ্চিম বাংলার মাটিতে এসেছিলেন এবং মাত্র 1,000 কোটি টাকা দিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় এলাকায় ঘুরে মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি সামলে 6,500 কোটি টাকারও বেশি টাকা আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করে, যাদের বাড়ি ভেঙে গেছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে, কোথাও মানুষ মারা গেলে তাদেরকে চাকরি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। আর আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি দল তারা নাকি সারা ভারতবর্ষের সবচেয়ে বড় দল, কিন্তু সেই সবচেয়ে বড় দলটিকে আমরা দেখলাম না কোথাও একবারও বাংলার আমফানের জন্য বাংলার যে ক্ষতিপূরণ আসলে কেন্দ্রের থেকে দরকার ছিল তার জন্য বিজেপি সাংসদরা বাংলার জন্য আবেদন করছেন। আমরা একবারও দেখলাম না যে বাংলার যে প্রাপ্য জিএসটির টাকা, সেই জিএসটির টাকার জন্য দিলীপ ঘোষ বলুন বা বিজেপির আরো যারা সাংসদরা আছেন তারা কখনো প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি তুলেছেন। আমরা দেখলাম না জিএসটির যে প্রাপ্য টাকা সেই টাকা নিয়েও কিন্তু তারা কখনোই কেন্দ্রের সঙ্গে কথা বলতে আগ্রহী হয়নি। তারা শুধু তৃণমূল কংগ্রেসের বিরোধিতা, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা মিথ্যাচার করবার জন্য গতকালকেও যে মিছিল আমরা দেখেছিলাম, যে নবান্ন অভিযান দেখেছিলাম, তারা নিজেরাও জানে না যে এই নবান্ন অভিযানের কারণটা কি কারণে নবান্ন অভিযান। তাদের যদি সেই বিজেপি দল তো পারত উত্তরপ্রদেশের হাথরাসে যে দলিত বোনটির জিভ কেটে নিয়ে তাকে ধর্ষণ করে প্রায় বাড়ির লোককে না জানিয়ে তার দেহ সব দাহ করা হলো, সেই পরিবারটার পাশে দাঁড়াতে তারা পাশে দাঁড়ায়নি। মিছিল যদি করতে হয় তাহলে উত্তরপ্রদেশে গিয়ে মিছিল করুন, মিছিল যদি করতে হয় যোগী আদিত্যনাথের বিরুদ্ধে গিয়ে তার দপ্তরের বাইরে গিয়ে ধর্ণা দিন যে কেন এই যোগীর রাজ্য, তাকে নাকি রামরাজ্য বলা হয়, সেই রামরাজ্যে এত অনাচার কিসের? রামের রাজ্যে বারবার সীতাদের কেন ধর্ষিত হতে হয়? রামের রাজ্যে কেন বারবার দলিত বোনেদের অত্যাচারিত হতে হয়? রামের রাজ্যে কেন বারবার নিপীড়িতদের অত্যাচারিত হতে হয়? কিন্তু আমরা মনে করি তারা যে রামের কথা বলে সেই রাম আসলে ভোটের জন্য ব্যবহৃত যে রাম, কিন্তু আমরা সেই ভগবান শ্রীরামচন্দ্রে বিশ্বাস করি যে ভগবান শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধার করবার জন্য রাবণের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। আর রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে সেই রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন। সেই মা দুর্গার পুজো আজকে উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। কার্যত খুব পরিষ্কার যে আজকে উত্তরপ্রদেশের মাটিতে অসুর রাজ চলছে, দানব রাজ চলছে, তাই সেখানে মা দুর্গার পুজো বন্ধ। সেই উত্তরপ্রদেশের মাটিতে যেখানে রাম মন্দিরের ভূমি পূজন হয় সেখানে বারবার উত্তরপ্রদেশের সীতাদের, ভারতবর্ষের বোনেদের, মায়েদের লাঞ্ছিত হতে হচ্ছে, নিপীড়িত হতে হচ্ছে, ধর্ষিত হতে হচ্ছে। আজকে ভারতবর্ষের মাথা
হেট হয়ে গেছে। ভারতবর্ষের মানুষ আজকে লজ্জিত। সেই লজ্জা, যে লজ্জা ভারতবর্ষের মাথা হেট করে দিয়েছে, সেই হাথরাসের বোনের মৃত মুখ, সেই বলরামপুরের ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা, গুজরাটের ঘটনা, নারী নির্যাতনের অন্ধকারে ঢেকে যাওয়া ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মাটিতে মা দুর্গার আগমন হোক, শুভ শক্তির আগমন হোক। যে শুভ শক্তির পুজো করে ভগবান শ্রী রামচন্দ্র সীতাকে উদ্ধার করবার জন্য রাবণের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে সীতাকে উদ্ধার করে এনেছিলেন, আগামী দিনে আমরাও আসুন মা দুর্গার পুজো করে এই বিজেপির অসুরদেরকে পরাস্ত করে ভারত মাতাকে উদ্ধার করি। ভারতবর্ষের সীতাদের মান বাঁচাই, ভারতবর্ষের দুর্গাদের সম্মান বাঁচাই, ভারত মায়ের যে সন্তান, যে বোন, যে মা, যে দিদি, তাদের সম্মান বাঁচাই। তাদের জন্য আগামী দিন এই শুভ শক্তি, মা দুর্গা পুজো আসছে, মা দুর্গার আগমনে, শুভ শক্তির আগমনে যে সমস্ত অশুভ শক্তি, যে বিজেপি দল না উন্নয়নে, না অর্থনীতিতে, না শিল্পনীতিতে, না কৃষিতে, সেই বিজেপি দলই শুধু দাঙ্গায়, শুধু নির্যাতনে, শুধু ধর্ষণে, শুধু প্রহারে, শুধু দলিত হত্যায়, শুধু তপশিলি হত্যায়, শুধু মানুষ হত্যায়, সেই বিজেপির বিরুদ্ধে আগামী দিন এই শুভ শক্তি মা দুর্গার আগমনে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের পুণ্য লগ্নে আমরা শপথ নিই, আমরা প্রাণিত হই সেই দুর্গার মন্ত্রে, যে মা দুর্গা শান্তি রূপেণ সংস্থিতা, যে মা দুর্গা শক্তি রূপেণ সংস্থিতা, যে দুর্গা মহিষাসুর মর্দিনী। আগামী দিন সেই মা দুর্গার আশীর্বাদে ভারতবর্ষের সেই মহিষাসুরদের বধ হোক, নিধন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে যে মহিষাসুররা নির্যাতন করে, ধর্ষণ করে, মানুষের টাকা নিয়ে পালিয়ে যায়, যে বিজেপি সরকারের হাতে আজকে ভারতবর্ষের অর্থনীতি, আমরা দেখেছি আজকে জিডিপির কি অবস্থা, আমরা দেখেছি যে এই ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথমবার -23.9% এই ভারতবর্ষের জিডিপি গ্রোথ নেমে গেছে। আমরা সেই ভারতবর্ষে বাস করি যে ভারতবর্ষ ক্ষুধা সূচকে 102-তে নেপালের থেকে পিছিয়ে, পাকিস্তানের থেকে পিছিয়ে, বাংলাদেশ থেকে পিছিয়ে। আমরা সেই ভারতবর্ষে বাস করি যে ভারতবর্ষে কৃষকরা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করে, আর আমরা সেই বাংলায় বাস করি যে বাংলায় কৃষকরা হাসি মুখে আছে। বিগত 2 বছরে একজন কৃষকও আত্মহত্যা করেনি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্প, সেই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন তারা, সেই প্রকল্পের অংশীদার হয়েছেন তারা। আমরা দেখেছি যে কিভাবে সারা দেশে যখন বেরোজগারি, যখন সারা দেশে প্রায় 24% বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, তখন বাংলার মাটিতে বেকারত্ব কমেছে 40%। আমরা দেখেছি যে কিভাবে নারী নির্যাতনে উত্তরপ্রদেশ সবার প্রথমে 1 নম্বরে নাম। সেখানে আমরা দেখেছি পশ্চিম বাংলার রাজধানী কলকাতা নারী নিরাপত্তায় 1 নম্বর শহর হয়েছে। সুতরাং মনে রাখবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন যে বাংলার মাটিতে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ততদিন বাংলার তপশিলি, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার সাঁওতাল, বাংলার দলিত, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার শিখ, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, তারা সুরক্ষিত আছেন। আর যদি এ রাজ্যে বিজেপির হনুমানদের দাপাদাপি বাড়ে, তাহলে মনে রাখবেন এই বাংলা ও উত্তরপ্রদেশ হবে। আমরা চাই না এই মাতঙ্গিনীর বাংলা, এই বিদ্যাসাগরের বাংলা, এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, জনগণ মন অধিনায়কের বাংলা, সে বাংলায় একনায়কতন্ত্র স্থান পাক। সেই বাংলায় আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই সৌহার্দ্য। আগামী দিন তপশিলির সংলাপ প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি উপজাতির যারা স্বনামধন্য ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে আপনার এলাকার প্রতিনিধিরা পৌঁছে যাবেন তপশিলি জাতি উপজাতির মানুষের কাছে, শুনবেন আপনাদের কথা, আপনাদের সুবিধে অসুবিধের কথা, আপনারা কি পাচ্ছেন, কি পেয়েছেন, আর কি পেলে আপনাদের ভালো হয়, আর কি পেলে এই জাতি তথা বাংলার মানুষের মানোন্নয়ন সম্ভব। তার জন্যই তপশিলির সংলাপ। সেই তপশিলির সংলাপে আপনার সংলাপ আমাদেরকে উদ্বুদ্ধ করুন, আপনার সংলাপ হোক আমাদের প্রেরণা। তপশিলির সংলাপ পৌঁছে যাক খড়গপুর থেকে খিদিরপুর, তপশিলির সংলাপ পৌঁছে যাক বান্দোয়ান থেকে বরানগর, তপশিলির সংলাপ পৌঁছে যাক খয়রাসোল থেকে খিদিরপুর, চলে যাক রায়না থেকে রায়দিঘি, চলে যাক বান্দোয়ান থেকে বলরামপুর, তপশিলির সংলাপ পৌঁছে যাক
পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, কোচবিহার থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলার কোণে কোণে তপশিলি জাতি উপজাতির মানুষ সহ বাংলার সব জাতি, সব বর্ণ, সব ধর্মের মানুষ তারা সুখে থাক, শান্তিতে থাক। এবং তাদের কথা যেভাবে দিদিকে বলোর মাধ্যমে মানুষ তাদের কথা জানিয়েছিলেন, এবং আপনারা দেখেছেন দিদিকে বলতে ফোন করে রাস্তাঘাট সংক্রান্ত যে সমস্ত অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগ মুখ্যমন্ত্রী নিজে শুনেছেন। এবং তারপরে পথশ্রী অভিযান বলে একটি নতুন প্রকল্প তিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুরু করেছেন কর্মসূচি। প্রায় আপনাদের এলাকায় যে রাস্তাঘাট রয়েছে, রাস্তাঘাটের যে সমস্যা রয়েছে সেইগুলোর পুনর্নির্মাণ এবং নতুন রাস্তাঘাট তৈরির সিদ্ধান্ত বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিয়েছে। একই বাংলার সাংস্কৃতিক ধারা বাংলার সরকার চায় মানুষের কাছে